মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে পুষ্পা 2। ছবির রিলিজ পেতেই সিনেমা হলে তিল ধারণের জায়গা নেই। আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনার জুটি দেখতে গেলে দর্শকদের মন কিন্তু একদম বলা যেতে পারে যে তারা জয় করে নিচ্ছে। যেভাবে লোক দেখেছে তাতে করে আয়ের পরিমাণ হাজার কোটির দোরগোড়ায়। সাউথের এই ফিল্ম তার বাংলায়ও কিন্তু অবদান রয়েছে। ভাবছেন তো যে সাউথের ফিল্মের সঙ্গে বাংলার যোগটা কি? এই সিনেমায় ভাইরাল হওয়া ফিলিংস গানটি কিন্তু গেয়েছেন বাংলার মেয়ে। বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের বেলিয়াতোর গ্রামের মেয়ে গেয়েছেন পুষ্পা 2 এর গান। গানের নাম ফিলিংস। পুষ্পার ঝড়ে তোলপাড় সিনেমা প্রেমীরা। আর এই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি লাল পাহাড়ের দেশে যা এর সুরকার ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর মেয়ে অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে ডাবিং করেছেন গানটির। শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া এই গান সুর করেছেন দক্ষিণের সুপারহিট দেবী শ্রীপ্রসাদ। ছোট থেকেই অর্পিতা বড় হয়েছেন তার বাবার আদর্শে। বাঁকুড়া জেলার বেলিয়াতোরও একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন। বাঁকুড়ার ভাদু, টুসু, বাউল, লোকগীতি, ভোরবেলায় সংকীর্তন গেয়ে রেওয়াজ করে দিন শুরু করেছেন। ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন থেকেই বাবার তার সঙ্গীতের অনুপ্রেরণা হয়ে ওঠে। ছোট থেকেই গানের প্রতি একটু একটু করে ভালোবাসা তৈরি হয়। কলকাতার রবীন্দ্র ভারতী থেকে লোক গান নিয়ে মাস্টার্স করেছেন অর্পিতা। এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি। কি বলছেন অর্পিতা, শুনুন। পুষ্পা 2 আমরা জানি সাউথের একটা সুপার ডুপার হিট মুভি পুষ্পা। সেই পুষ্পার সেকেন্ড ভার্সন পুষ্পা 2 রিলিজ করেছে সম্প্রতি বাংলা সহ 6টি ভাষায়। এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা 2 এর বাংলা ভার্সনে একটি গান গাওয়ার। গানটির নাম ফিলিংস অলরেডি রিলিজ করে গেছে টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছি আমি এবং তিমির বিশ্বাস এবং লিখেছেন শ্রীজাতদা। আর মিউজিক করেছেন সাউথের সুপার হিট মিউজিক ডিরেক্টর কম্পোজার ডিএসপি দেবী শ্রীপ্রসাদ। ডিএসপি মানে একটা ধামাকা, আর ঠিক একই রকম ধামাকা রয়েছে এই ফিলিংয়ে। ইতিমধ্যেই প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে, প্রচুর ভালো ভালো কমেন্টস পাচ্ছি। আর বিষয়টা খুবই সারপ্রাইজিং, কারণ আমি মূলত লোকগানের একজন শিল্পী। লোকগান নিয়ে আমার চর্চা, আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামে এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া। যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমিকন্যা, তাই বাঁকুড়ার ভাদু, টুসু, ঝুমুর, বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি, একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত স্রষ্টা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, উনি আমার বাবা। ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার গানটা তৈরি হয়েছে, ওইভাবেই আমার গানকে পাওয়া। আর যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছি, বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে, সুর করতে এবং সেই গান মঞ্চস্থ করতে, তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে। আমি নিজে না চাইলেও আমি ছোটবেলা এইভাবে হয়তো ভাবিনি, বাট যত বড় হয়েছি তত বিষয়টার মধ্যে যেন আরো বেশি জড়িয়েছি। তাই বড় হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরো ভাবি এবং আমার ক্যারিয়ার নিয়ে যখন ভাবি, তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান নিয়ে মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্স কমপ্লিট করি। পরবর্তীতে আমি মনে হয়েছে যে আমার আরেকটু জানা দরকার, আমার রুটটাকে আরো একটু জানা দরকার, আর এক্সপ্লোর করা দরকার। তাই আমি লাল মাটির যে বিশেষ লোকগান ঝুমুর, সেই ঝুমুরকে আরো অনুসন্ধান করতে আমি আমার পিএইচডি কমপ্লিট করি। অর্পিতার এই সাফল্যে খুশি বাঁকুড়াবাসীও। স্থানীয় বাসিন্দা কমলিনী ঘোষাল কি বলছেন শোনাবো।
প্রচুর প্রচুর ভাবে দিদিকে তো আমরা সবাই গ্রামের মানুষ এক কথাতেই চিনি। এখন দিদি এত বড় একটা মঞ্চে যে গান গেয়ে এলো সারেগামাপা, তারপর পরের পর এত এত চমক আমাদের সবার সামনে আনছে। পুষ্পা 2 তে দিদি বাংলা ভার্সনের ডাবিংটা করলো, তো সত্যি খুব লাকিও মনে হচ্ছে। তারপর আরো মানে বড় ব্যাপার, আমরা তাদের পাড়াতেই থাকি। এটা তো আমাদের কাছে একটা বিশাল সুন্দর একটা ব্যাপার যে দিদি গান গেয়েছে। এটাই আমাদের কাছে প্রচুর বড় একটা পাওনা। আরো পরবর্তীকালে যাতে দিদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেই জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো অর্পিতা দিদির কাছে। এই এই বিষয়টাকে আপনারা কেমন ভাবে ইন্সপিরেশন হিসেবে নিচ্ছেন? দেখুন, এই দিদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। লোকসঙ্গীতের ওপর থেকেও যে এত কিছু করা যায়, এটার মানে কি বলবো, ইন্সপিরেশন নিতে পারি তার কাছ থেকে আমরা সবাই। নাচ বলুন, গান বলুন, দিদি ছোটোর থেকেই সবকিছুতে ভালো ছিল এবং দিদির কাছ থেকে অনেক কিছু শেখা। আমি নিজেও নাচ করি, দিদির গানে প্রচুর প্রচুর কোরিওগ্রাফ, নাচ সবকিছুই করেছি। সেহেতু একটা ওই দিক থেকে, অন্তত সংস্কৃতির দিক থেকে একটা প্রচুর বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের অর্পিতা দি, যে লোকসঙ্গীতটাকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের সবার কাছে। আপনার সাথে ওনার কথাবার্তা যোগাযোগ আছে? হ্যাঁ, আমার দিদি আসে প্রায় সময়, এটা তো দিদির আদি বাড়ি, আসে প্রায় দিনই আসে। দিদির ব্যবহার এত পোলাইট ভাবে যে সবাইকে একটা এত উঁচু স্তরে যেও যে মনে রেখেছে, গ্রাম বাংলার মানুষকে যে ভুলে যায়নি, আমাদের সবার সাথে যে এত একটা ভালো বন্ডিং রেখেছে, এটাই আমাদের কাছে অনেক। পুষ্পা 2 এ বাঁকুড়ার মেয়ের কণ্ঠে তাক লাগিয়ে দেওয়া গান কিন্তু গোটা দেশকে রীতিমতন মোহিত করেছে। গায়িকা তিনি বলছেন যে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে পিএইচডি করার সময় ব্রাত্য ঝুমুর গানের সভ্য সমাজে যে জায়গা, সেই জায়গাকে ফিরিয়ে আনতে চান, তাই জন্য তিনি পড়াশোনা করছেন। অর্থাৎ সঙ্গীতের যে বিভিন্ন ধারা এবং লোকগীতি রয়েছে, সেই নিয়ে গভীর পড়াশোনা অর্পিতার। এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা, শুধু এখানেই থেমে থাকা নয়, এক কথায় বলতে গেলে দক্ষিণের কোটি কোটি টাকার বক্স অফিসে আয় করা এই পুষ্পা 2 এ গান গেয়ে সকলের মন তিনি জিতে নিয়েছেন। এ নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো। ইতিমধ্যেই জাতীয় স্তরে স্থান করে নিয়েছে বিখ্যাত সাউথের সিনেমা পুষ্পা 2। বিভিন্ন হলে হলে ভিড় জমাচ্ছেন আপামোর যারা সিনেমা প্রেমী মানুষ। এবং এই পুষ্পা 2 এর যে বাংলা ভার্সন, সেই বাংলা ভার্সনকে নিয়ে রচিত হয়েছে এক অন্যরকম উপাখ্যান বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম বেলাতোড় থেকে। বেলাতোড়ের ভূমিকন্যা, যিনি একজন লোকশিল্পী সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী, এই পুষ্পা 2 এর যে বাংলা ভার্সন রয়েছে, সেখানে একটি গান করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে শহরের যে পাড়ি দিয়ে নিজেকে এই ধরনের একটা জায়গায় জায়গা করে নেওয়া, এতে কিন্তু যথেষ্টই গর্বিত বেলাতোড়বাসী। তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের গ্রামের মেয়ে, বাড়ির মেয়ের এই সাফল্য তাদেরকে খুব গর্বিত করেছে এবং আগামী দিনে এই অর্পিতা চক্রবর্তী অনুপ্রেরণা হয়ে দাঁড়াক বেলাতোড়ের আর 5টা মেয়ের। দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপাখ্যান রচনা করেছে কোনো শহর বা শহরতলি, কিন্তু এই ক্ষেত্রে প্রত্যন্ত গ্রাম বাংলার মেয়ে যিনি এক অন্যরকম উপাখ্যান রচনা করলেন এবং যিনি সারা ভারতবাসীকে তাক লাগিয়ে দিলেন এবং একটা গর্ব জোগালেন বেলাতোড়বাসীর মধ্যে। ইতিমধ্যেই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।